দর্শক শ্রোতা, আজকে আমার আলোচনার বিষয় শেখ হাসিনা ও ভারত সরকারকে নিয়ে। আমরা জানি গত 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন। বর্তমানে তিনি ভারতেই আছেন। কিছুদিন আগে বাংলাদেশ সরকার পত্রের মাধ্যমে ভারত সরকারের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য জানিয়েছেন। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চান। শেখ হাসিনাকে ফেরত দেয়া হবে কি হবে না এ বিষয়ে মোদী সরকার বা ভারত সরকার এখনো আমাদেরকে কোনো উত্তর দেননি। আমরা কিছু কথা এখন বলবো, অত্যন্ত জরুরি কথা। এর আগে আমি যে কথাগুলি বলবো এরকম কোনো আলোচনা কোনো ইউটিউবে বা কোনো সংবাদপত্রে কোথাও দেখতে পাননি আপনারা। অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে দেখবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা জানতে পারবেন। ভারতের লোকজন চান না শেখ হাসিনা ভারতে থাকুন। শেখ হাসিনার পেছনে ভারতের টাকা খরচ হচ্ছে, এরকম কথাও ভারতীয়রা বলেছেন। ভারতের লোকসভা অর্থাৎ আমাদের সংসদের মতোই ভারতের লোকসভাতে অন্য সংসদ সদস্যরা মোদির কাছে প্রশ্ন করেছিলেন কেন শেখ হাসিনাকে ভারতে আনা হলো বা কেন শেখ হাসিনাকে ভারতে রাখা হয়েছে। মোদি সাহেব এর কোনো সদুত্তর দেননি, দিতে পারেননি। একটা বিষয় বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল বলেই বলছি, আমরা কেউ কখনো চিন্তা করে দেখলাম না যে আমরা শেখ হাসিনাকে ফেরত চাচ্ছি, ইন্ডিয়া কেন ফেরত দিতে চাচ্ছেন না বা মোদি সাহেব কেন ফেরত দিতে চাচ্ছেন না। এর মধ্যে একটা গভীর রহস্য রয়েছে, এর মধ্যে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। সে কথাটি আজকে আমার দর্শক শ্রোতাদেরকে জানাবো। শেখ হাসিনাকে কেন ভারত রেখে দিয়েছেন? আমরা জানি আমেরিকায় সরকার পরিবর্তন হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সাহেব 20শে জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন। ভারত আমেরিকার দিকে তাকিয়ে আছে। আমেরিকা ভারতকে কিভাবে সাহায্য সহযোগিতা করবে বা কি তার কূটনৈতিক সম্পর্ক হবে, এরকম একটা দিকে। অন্যদিকে আওয়ামী লীগের লোকজনও খুব আশা করে আছেন ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পরে হয়তো আওয়ামী লীগের পক্ষে তিনি কোনো কথা বলতে পারেন, ইউনূস সরকারের উপরে তিনি চাপ প্রয়োগ করতে পারেন। যদিও আমার গণনাতে আমি এরকম কিছু দেখি না। একটুখানি আমরা অন্য কথাতে যাব। ডোনাল্ড ট্রাম্প সাহেবের জন্ম 14 জুন 1946 সালে। তিনি মিথুন রাশির জাতক। তার অধিপতি গ্রহ বুধ। তিনি বায়ুচিহ্নিত রাশি। এবারে আমরা নরেন্দ্র মোদীর জন্মছক দেখব। তার জন্মছক 17ই সেপ্টেম্বর 1950 সালে নরেন্দ্র মোদীর জন্ম। তিনি কন্যা রাশি। তার অধিপতি গ্রহ বুধ। তিনি মৃত্তিকা চিহ্নিত রাশি। ডোনাল্ড ট্রাম্প সাহেব এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি জিনিস কমন, সেটি হচ্ছে দুজনার রুলিং প্ল্যানেট অথবা অধিপতি গ্রহ বুধ বা মার্কারি। এবারে আমরা মূল আলোচনায় আসছি। মোদী সরকারের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয়। তিনি তার মেয়াদ পুরো করতে পারবেন কিনা সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। 2025 সাল 9 সংখ্যার বছর, মঙ্গলের বছর। আমরা কিছুটা বিপজ্জনক বছরও বলতে পারি। এটি অগ্নিতত্ত্ব গ্রহ। মানুষের মাথা গরম থাকবে, কথায় কথায় ঝগড়াঝাটি হবে, রাজনৈতিক সিদ্ধান্তও ভুল হতে পারে। এখন
মোদী সরকার যদি এবছর ক্ষমতা থেকে পড়ে যান, তাহলে পরবর্তী যে সরকার আসবেন তারা শেখ হাসিনাকে রাখবেন না। আমি গত ভিডিওতে বলেছিলাম, শেখ হাসিনার জন্মছকে ভারত ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। দেখেন, মোদী সরকার ক্ষমতা থেকে পড়ে গেলে অন্য যে সরকার আসবে তারা শেখ হাসিনাকে রাখবে না। গণনা একটি জটিল বিষয়, অনেক কিছু হিসাব করতে হয়। ভারতের জন্মছক, মোদীর জন্মছক, বাংলাদেশের জন্মছক, শেখ হাসিনার জন্মছক, সবকিছু মিলিয়ে দেখতে হবে। এখন মোদী সাহেব হাসিনাকে কেন রেখেছেন? যদি কোনো কারণে নরেন্দ্র মোদীর ক্ষমতা না উল্টায়, গদি না উল্টায়, তাহলে এবছরের শেষের দিকে তিনি বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কাছাকাছি একটা গন্ডগোল তিনি পাকাবেন। ছোটখাটো যুদ্ধও হতে পারে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এখন এক দেশ যদি এক দেশের সঙ্গে যুদ্ধ করে, তার তো একটা কারণ থাকতে হবে। বাংলাদেশের পরিস্থিতি খারাপ হলে মোদী সাহেব তার সৈন্য সামন্ত নিয়ে বাংলাদেশে ঢুকে পড়বেন। কেন ঢুকে পড়বেন? ৭১-এ যেরকম ঢুকে পড়েছিলেন। ভারতের কাজই এটি। শেখ হাসিনাকে রেখেছেন একটা অজুহাত হিসাবে। শেখ হাসিনাকে ট্রুপের তাস হিসাবে ব্যবহার করা হবে, ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে বসানোর জন্য যুদ্ধের মতো একটা ষড়যন্ত্র তিনি করছেন। এটি আমার সম্ভাবনার কথা, গণনার কথা। একেবারে হুবাহু হবে এরকম কোনো ধারণা আপনাদেরকে দেব না, তবে সম্ভাবনা রয়েছে। গ্রহগত ছক থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এবছর খুব নিচুতে নেমে যাবে। আমরা ভারতকে বন্ধু ভাবি, বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র, কিন্তু দুঃখের কথা ভারত আমাদেরকে বন্ধু ভাবেন না। ভারত হাসিনাকেও তার বন্ধু ভাবেন না, আওয়ামী লীগকেও তার বন্ধু ভাবেন না। এটি বাংলাদেশের জনগণের বুঝতে অনেক দেরি হয়ে গেছে। ভারত কখনোই তার নিজের স্বার্থের বাইরে কোনো কাজ করেন না। ৭১ সালে ভারত যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন, তার মূল কারণই ছিল ভারতের স্বার্থ। ট্রাম্প সাহেব মোদীকে সাহায্য করবেন না, মোদীও শেখ হাসিনাকে সাহায্য করবেন না, এতে কোনো ভুল নাই। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।